ঘর মোছার সময় অবশ্যই কিন্তু মেনে চলবে তোমরা এই কয়েকটা বাস্তু টিপস। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে ঘর মোছার জলে অবশ্যই কিন্তু তোমরা সপ্তাহে 1 থেকে 2 দিন কিছুটা লবণ মিশিয়ে তারপর ঘর মুছবে। এর কারণে কিন্তু বাড়ি থেকে নেগেটিভ এনার্জিস দূর হবে। দ্বিতীয় যে কথাটা বলবো, তোমরা সূর্য উদয়ের পরে কিন্তু ঘর মুছবে, কিন্তু সূর্যাস্তের পর মানে সন্ধেবেলা তোমরা কখনো ঘর মুছবে না। এর কারণে কিন্তু বাড়িতে মানসিক শান্তি দূর হয়। তৃতীয় যে কথাটা বলবো, তোমরা যখন ঘর মোছার যে জল সেটা যখন তোমরা ফেলে দেবে, সেটা কিন্তু কখনো তোমরা দক্ষিণ পশ্চিম দিকে ফেলবে না। এর কারণে কিন্তু বাড়িতে ঝগড়াঝাটি লেগেই থাকে। চতুর্থ যে কথাটা বলবো, তোমরা শুক্রবার দিন কমসে কম তোমরা ঘর মোছার জলে অবশ্যই তোমরা লবণ দেবে। এর কারণে কিন্তু মা লক্ষ্মী স্থায়ীভাবে বাড়িতে বসবাস করে এবং নেগেটিভ এনার্জিস কিন্তু দূর হয় এবং মা লক্ষ্মীর কৃপায় বাড়িতে ধন বৃদ্ধি হয়। পঞ্চম যে কথাটা বলবো, তোমরা যখন ঘর মুছবে কমসে কম তোমরা এটা খেয়াল রাখবে ঘর মোছার পরেও যাতে ঘরটা পরিষ্কার থাকে, মানে ঘরের মেঝে কখনো তোমরা অপরিষ্কার রাখবে না। যদি চুল বা অন্য কোনো জিনিস পড়ে যায় সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু সেটা উঠিয়ে ফেলে দেবে। এই কাজটা মানে এই কয়েকটা বাস্তু টিপস মেনে চললে বাড়ির জন্য কিন্তু খুবই উন্নতি তোমরা দেখতে পাবে। তো এই কয়েকটা টিপস যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ।